সাধারণভাবে চিন্তা করলে তো বোঝা যায় যে জিনে যে জমান বন্ধ করিয়া রাখে এটা তো অহরহ আমরা দেখি এইরাম এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এরপরেও ওখানে আমরা মানিয়া নেই না। কতদিন থেকে আসো? বিয়ার দিন থেকে। আইসো কেমনে? তান যেদিনকে শ্বশুর বাড়ি উঠছেন ওই দিন থেকে তান লাগাই লাগাইয়া দেবো হইছে না নিচ থেকে আইসো? নিশ্চয়। নিচ থেকে। আচ্ছা ভাই, এখন আপনার যে হইতে পারবা তান বিস্তারিত? তাই তান বিয়ার কতদিন হয়েছে? 2.5 বছর। 2.5 বছর। জি। হসপিটাল কয়দিন আসলা ভর্তি ফিরা? 3 দিন। সমস্যা কতদিন থেকে শুরু হয়েছে? আজকে 3 দিন থেকে। এর আগে কোনো অসুবিধা করতো? এর আগে মাঝে মধ্যে বেদনায় ধরতো। বিয়ার পর থেকে? জি, বিয়ার পর থেকে। মাঝে মধ্যে কি হবে না করতো? মানে বুকু তো ওলা চাপ মারি ধরতো। শ্বাস বন্ধ হইতো? শ্বাস বন্ধ হইতো। ওই যে জবান বন্ধ হইতো যে এটা হইতো না। জি না, ইলা হইতো না। মানে বুকে পিঠে চাপ মারি ধরতো আর বুকু খুব বেশি বেদনা হতো। পরে তেল পড়া পানি পড়া দিলে আবার তারা ছাড়িয়ে যেতে থাকে। স্বাভাবিক চলাফেরা করতে পারে? জি জি, স্বাভাবিক কোনো সময় হাজিরিয়ে মাতিয়েছেন? জি মাতিছেন। হাজিরিয়ে জি, মাতিয়েছেন? আরে আপনি ওলা শিকার আইসন যে বিয়ার দিন গাঙ্গ থাকি তারা লগ লইছেন। কেমন আগে শিকার হয়েছে? মানে আজ থেকে প্রায় 1 বছর আগে। আচ্ছা আচ্ছা। এরপরে জবান বন্ধ করি কতদিন থাকে? জবান বন্ধ করছেন ও আজ 3 দিন থেকে। 3 দিন থাকে? জি। পরে কোন হসপিটাল আসলা? ও ও না। প্রাইম হাসপাতাল কোন? জি। সুবানীঘাট। সুবানীঘাট। পরে তারা কিটা করছেন ডাক্তার সাহেব বলে? তারা কইছেন মানসিক সমস্যা? জি মানসিক সমস্যা? জি রোগ হয়েছে। দম বন্ধ হয়ে যায়, মানসিক সমস্যা? নানান টেনশন বিলে করেন, মানে মানুষটা কি টেনশন বেশি। মানসিক সমস্যা হইলে তো বেশি মাত্র পাগলামি করতো। দিনের সমস্যা না মানসিক সমস্যা একটা, যেহেতু ইসলামী রাষ্ট্র এবং মুসলমান হিসাবে আমরা কোরআনে মানতে হইব, এই হিসাবে জিনে যে এই কাজগুলো করে এগুলো বিশেষ করে ডাক্তার সাহেবের অভিজ্ঞতা থাকা খুবই দরকার, খুবই জরুরি। এবং প্রতিটা হসপিটালও এইরকম একজন মুদাব্বির রাখা, যদি ডাক্তার সাহেবের এই অভিজ্ঞতা না থাকে একজন মুদাব্বির রাখিয়া তো খুব দরকারি। হসপিটাল 50% রোগী পাইবা আপনি জিনের রোগী। এই যে 3 দিন এই মেয়ের ভর্তি রাখছেন, ডাক্তারি তো কোনো রোগ নাই, ডাক্তারি কোনো প্রবলেম নাই। আপনারা কিটা মনে করেন ডাক্তারি প্রবলেম নেই? জি না, তারা তো নেয়ার পরে আইসিইউ ঢুকাইছে, অক্সিজেন আইসিইউ লাগাইছে। চিন্তা করবানি, আইসিইউ ঢুকাই লইছেন কিন্তু ডাক্তারি মূলত কোনো প্রবলেম নাই, জিনে জবান বন্ধ করিয়া রাখে। এগুলো তো ভাবে চিন্তা করলে তো বোঝা যায় যে জিনে যে জবান বন্ধ করিয়া রাখে এটা তো অহরহ আমরা দেখি এইরাম এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এরপরেও ওখানে আমরা মানিয়া নেই না। জবান তোমরা বন্ধ করাও, বান তোমরা লাগাও বুকুর সামনে বান দাও, গলাত গলাত বান দিলাও, তখন দম বন্ধ হয়ে যায়। আচ্ছা, কালকে রাত্রে হসপিটাল নিয়ে যায় আইসিইউ নিছো, এই সময় তুমি লগে আসলাই? 3 জন আসলো। তুমি 3 জন বড়িতে আসলাই? ডাক্তার সাহেব হলে নিছো না আইসিইউ? আপনারা দেখিয়ে নিছো একজন, কিন্তু আপনারা নিছো 4 জন, বিল ডাকছেন একজনের, কিন্তু তারা আরো 3 জনের লাভও আইসিইউ ইউজ করছেন। স্বপ্নে কালকে আপনারা আইসিইউর বিল ডাকছেন একজনের, কিন্তু তারা আসলে আরো 3 জন। আমরা আসলে এটা বুঝার দরকার, বিশেষ করে ডাক্তার সাহেব হলে এটা নিয়ে একটু গবেষণা করুক আর চিন্তা করুক। সিলেট সহ বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরাম হলের লগে আপনারা এই বিষয়ে পরামর্শ করুক। বিশেষ করে শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, বাইতুল মুকাররম মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আছেন। আমরা সিলেটের দরগা মাদ্রাসা, খাজির বাজার মাদ্রাসা, সুবানীঘাট মাদ্রাসা, দারুসালাম খাস্তবির মাদ্রাসা, হরিপুর মাদ্রাসা, রেঙ্গা মাদ্রাসা, আঙ্গুরা মাহমুদপুর মাদ্রাসা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, আমরা সুবহানীঘাট ইয়াকুবিয়া ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহির মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল যারা আছেন, শেখুল হাদিস যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, মুহাদ্দিস সাহেব হল যারা আছেন, তার লগে আপনারা ডাক্তার সাহেব হলে এই বিষয়ে একটা পরামর্শ করিয়া একটা ব্যবস্থা যাওয়া, অযথা জিনের রোগী, জাদুগ্রস্ত রোগী যাতে হসপিটাল মাসকে মাস সময় নষ্ট না করা হয়। জাতির ফায়দা হইব, সমাজের ফায়দা হইব, মানুষের সেবা পাইবা। এই ব্যাপারে একটা চিন্তা করুক। ডাক্তারি কোনো সমস্যা নাই, জিনের রোগী, জাদুর রোগী আপনারা সময় নষ্ট করলা হসপিটাল নিয়ে রাখিয়া, কিন্তু এই জিনটা আরো শক্তিশালী হইব, রোগটা বাড়তে থাকলো। যে খানি বন্ধ, এখন মানুষের খানি বন্ধ হইলে দিনকে দিন যদি খানি বন্ধ থাকে শরীরের অবস্থা কিতা হয়। পরে জিন হরাইয়া দিলেও দেখা যায় শরীরের দুর্বলতার কারণে এই রোগী সুস্থ হইতে সময় লাগে এবং জিন থাকিয়া বিভিন্ন রোগ তৈরি হয়। জিনেরা শরীরও ক্যান্সার সহ বড় বড় ধরনের রোগ তৈরি করে। সেই ইচ্ছা করে তৈরি করা লাগে না, জিন যে জায়গাতে অবস্থান করে এই অবস্থানও অটোমেটিক ইনফেকশন করিয়া বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। তার কারণে সম্মানিত ডাক্তার সাহেব হল, আপনারা আমরা সেবক,
বিপদে আপদে আপনারা আমরার সহযোগী, আপনারা আমরার সাথে, আপনারা এই বিষয়ে উদ্যোগ নেওয়া লাগবে। আপনারা উদ্যোগ নিয়ে ইটার একটা ফয়সালা করুকা, একটা সমাধানও যোগ যাতে প্রতিটা হসপিটাল, সরকারি বেসরকারি প্রতিটা হসপিটালও একজন রাখি রাখুক, নতুবা ডাক্তার সাহেব হলোর এই প্রশিক্ষণ দেখা, যাতে জিনের রোগী না জাদুর রোগী ডাক্তার সাহেবরা বুঝতে পারেন। অনেক অভাবী মানুষ দেখা যায় হাজার হাজার টাকা আইসিউত খরচ করা হয়, অযথা বেকার। ডাক্তারি কোনো রোগ নাই, এই যেমন এই বনি আইসিউত নিয়ে রাখছেন, কিন্তু জিন লগে তারা কর দিয়ে তারা জমান বন্ধ করিয়া রাখছে, আইসিউত রাখার মতন কোনো রোগ নাই। ডাক্তার সাহেব বলে প্রয়োজনে আমারা যদি আপনারা খবর করেন, আমি আপনারা লাগি সময় দিব মনে পরামর্শ দিব মনে ইনশাআল্লাহ। সিলেটের উলামা ইকরাম হলরে যদি একখানা করা লাগে দাওয়াত করিয়া, আমি সময় দিয়া উলামা ইকরাম হলরে আপনারা হাওলা করিয়া দিব, আপনারা ডাকো, আমি উলামা ইকরাম হলরে একত্রিত করবো ইনশাআল্লাহ। আপনারা একটা সময় বার করুকা, ইটা নিয়ে আপনারা একটা একটু ফিকির করুকা, গবেষণা করুকা। খান শরীরে এই পর্যন্ত তোমরা কোনো রোগ তৈরি করছো নি? পিঠিত বেদনা করে, পিঠিত বেদনা, তুমি তেন বেদনা দিছো, কোন কারণে তুমি যেন বেদনা দিছো? আমরা ভাল লাগছে। ভাল লাগছে যে বেদনা দিতা এখানে, তুমি যেন চাপ দেওনি তান পিঠিত? আমরা চাই কিবা টানলে নিতাম না, টানার ফুয়ারে নিতাম, যে চাই এখন দিয়ে আমরা নিতাম। ফুয়া আছেন নি এখন? বয়স কত? তোমরা যদি বালা পাও তো ফুয়ারে নিয়া কিতা করতায়, ঠান্ডে নিয়া কিতা করতায়? এমনি আমরা মন চার। ঠান্ডে নেওয়া মারি তো মারা নানি, জি, ফুয়ারে মারিয়া ঠান্ডে মারিয়া তোমার লাভ কি তৈব? আমরা জানি না। ঠিকান 4-5 দিন আগে তান্ডে স্বপ্নে দেখাইছেন কিবা তোরে নিমান না তোর ফুয়ারে নিমো, আমার টাইম কই এখান দিছে। বইয়া কিতা দেখো, রং দেখায়। তো গরম খানে রাগ করতে আমার লগে রাগ করো। ঘরের অন্য কারোর সমস্যা হয়নি? জি না, অন্য কারোর কোনো সমস্যা জি হয় না, না? তার ছেলের একটু সমস্যা হয়। ছেলের সমস্যা কিতা হয়? ছেলের সমস্যা হয় বলতে মানে ঠান্ডা রান্না খুব বেশি, আর খাওয়া দাওয়া ঠিক মতো নাই, বিছানা খালি শুকায়। আমরা নেই, ওই যে শুনছেন শিকার আইরা তোমরা কিতা নেও? যা খাইতা আমরা নেই, শরীরে রক্ত চুষিয়ে খাই আমরা। কিতার লাগে আমার ফিরিস্তা নাতি কিতা দোষ করলো? আমি কিতা করতাম তোমার নাতি দিয়া? অনেক ডাক্তার সাহেব হলে এই লাইট দেখবা, আমরা আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবো। তো আপনারা যুক্তি দিতে পারেন যে জিন জব করা কিভাবে সম্ভব। জিন জব করা সম্ভব এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। প্রয়োজনে আমরা একটা প্রমাণ করিয়া দিব, এবং আমরা পেজও বিভিন্ন লেখা আছে, আপনারা এই লেখাগুলা দেখলে বুঝতে পারবা। যে জিনিস আপনার ধারণা হয়ে যাব তখন আপনি বুঝতে পারবা। যেমন এক সময় আমরা চিন্তা করতাম যে কোনো তারুর ছাড়া আমরা হরতাম না কোনোদিন। মোবাইলও একখান থাকি আর আর ওখানে মাতবো, বিদেশ থেকে মাতে গিয়ে দেখা যায় আমরা শুনতাম, সেটা কেমনে সম্ভব? কোন লাইন ছাড়া, বিদ্যুৎ তো লাইনে যায়, বা টেলিফোন আমরা দেখতাম ছোট থাকতে যে লাইন আছে, জেলা শহর থাকি উপজেলা শহরও দেখা যায় লাইন টানা থাকে, টেলিফোনের লাইন টানা আছে, তো এগুলা যে লাইনে দিয়ে মাত যায়। কিন্তু লাইন ছাড়া বিদেশ থাকিয়া অন এত একটা জিনিস রাখা অগুত ফোন আইয়ে, এটা কেমনে হইব, কেমনে সম্ভব আইব? আমরা শুনতাম যে ওলা আছে 12 এর মাঝে দেখাও যায়, এর মাঝে এটা মোবাইলেও আবার ছবিও উঠে যায়, আশ্চর্য হইতাম। যখন আস্তে আস্তে দেখছি, অভিজ্ঞতা হয়েছে, তখন তো দেখলাম এগুলা ইজি। ঠিক তেমনি ভাবে এই যে জিন জব করার ব্যাপারে অনেক প্রশ্ন থাকতে পারে, যখন আপনি এই সম্পর্কে গবেষণা করবা তখন আপনিও দেখবা, বুঝতে পারবা যে না এগুলা ইজি। নবীজির মেয়ারাজের আগে বিজ্ঞানের দোহাই দিয়া মেয়ারাজের অস্বীকার করতা, এটা সম্ভব? এক রাত করে ভিতরে 7 আসমান 7 জমিন সফর করিয়া আবার আওয়া, বিজ্ঞানের দোহাই দিয়া যারা এগুলার অস্বীকার করতা, এখন ও বিজ্ঞানও প্রমাণ করে দিছে যে এগুলা সম্ভব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। খাও, সেই পানি খাও, খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। কত কোন খানো এখন পানি আসছে? 3 দিনেও গ্লাস খাইলা? 3 দিনে নি? জি 3 দিনেও পানি খাইলা? জি 3 দিন পুরা খানি বন্ধ? জি। আল্লাহ, চামচ দিয়ে চামচ দিলেও গলাত লাগি যায়। আচ্ছা, মাশাআল্লাহ। ওই যে হসপিটাল যে 3 দিন আসা কিচ্ছু খাইছুন না? জি না, হালকা মুখ দিয়ে হলে গাইট লাগি যাইতো। ওই তো আমরা কোনো ওষুধ খাওয়াইছি না, খালি জিনগুলারে আমরা জব করছি। জিন যে জব হইছে ওই দেখো একটা প্রমাণ। এই 3 দিন মেয়ে খাইলো না খানে হসপিটাল, ডাক্তার সাহেব বলে তো বহুত চেষ্টা করছেন খাওয়াইবা লাগে, আইসিইউ তো ঢুকাইছে, কিন্তু যখন আমরা জিন জব করিয়া দিছি তখন তাই একটু আগে খাইছেন,
খাইয়া এখন কইরা যে আরো খাইতা ও গ্লাস দিয়া দিছি আমরা 3 দিন পরে আলহামদুলিল্লাহ। এগুলা আল্লাহর কালামর মুজিজা এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির উপরে যত সমস্যা আইব সব সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামত দিয়া দিয়েছে। আপনি জায়গায় জায়গায় প্রয়োগ করা লাগবে গবেষণার মাধ্যমে।